বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গাইস, আমি তান্ত্রিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়টি কি আপনারা অবশ্যই থাম্বনেলে দেখেছেন। তো গাইস, আজকের ভিডিওটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে এই তদবিরটিতে কাজ করবেন বিস্তারিত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না। তো গাইস, আজকের যে যন্ত্রটি, এটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি যন্ত্র। এই যন্ত্রটি মগা মোহিনী যন্ত্র বলা হয়। এই যন্ত্রটি মগা তান্ত্রিক বই থেকে নেওয়া। এই বইটি ইন্ডিয়ান একটি বই। এটি অন্য কোনো তান্ত্রিকদের কবিরাজদের কাছে এই বইটি নেই। এরকম যন্ত্র আপনি কোথাও পাবেন না। কোনো তান্ত্রিক এরকম যন্ত্র আপনাদের মাঝে দিতে পারবে না। তো শুধু আমার কাছে এই বইটি আছে। তো গাইস, আপনারা এই শক্তিশালী যন্ত্রটির মাধ্যমে আপনার পুরাতন যত বড় শত্রুই হোক না কেন তাকে বশীকরণ করতে পারবেন, শাস্তি দিতে পারবেন। শত্রুর যে কোনো ক্ষতি এই যন্ত্রের মাধ্যমে আপনি করতে পারবেন, যে কোনো ক্ষতি করতে পারবেন এই যন্ত্রটির মাধ্যমে। তবে যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, প্রস্তুত করবেন, বিস্তারিত 16 আনা আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তো আপনারা নিজে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে প্রস্তুত করবেন আপনারা ঘরে বসে করতে পারবেন, আমি আপনাদের বলে দিব। তো গাইস, এই যন্ত্রটি প্রস্তুত করতে হবে শনিবার দিন রাত্রে 12টার পর। এই যন্ত্রটি বুজ পাতার উপর মেক্সো জাফরান কালি দিয়া এই যন্ত্রটি তৈরি করবেন, লিখবেন। লেখা শেষ হয়ে গেলে যন্ত্রের মাঝখানে দেখবেন নামের জায়গায় শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখে দিবেন। অতঃপর এই যন্ত্রটিকে প্রাণ প্রতিষ্ঠিত করে জাগ্রত করে নেবেন। কিভাবে জাগ্রত করবেন, ধূপ, লুবান, আগরবাতি ইত্যাদি সুগন্ধি জাতীয় জ্বালিয়ে তারপর ফুল অর্পণ করবেন। ফুল অর্পণ করে এবং কস্তুরি লাগিয়ে দিবেন যন্ত্রের মধ্যে, তাহলে যন্ত্রটি জাগ্রত হয়ে যাবে। তারপর এইভাবে 7টি যন্ত্র আপনি প্রস্তুত করে নেবেন এবং শনিবার রাত্রে শুরু করবেন। এইভাবে 7 দিন একটি করে যন্ত্র জ্বালাবেন। যন্ত্র জ্বালানোর সময় আপনি শত্রুর কোন ধরনের ক্ষতি করতে চান আপনি মনে মনে যন্ত্রের কাছে প্রকাশ করবেন। আপনার সেই কাজটিকে সাকসেসফুল হয়ে যাবে ইনশাল্লাহ। এটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি যন্ত্র, মগা তান্ত্রিক মহামূল্যবান যন্ত্রটি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।